এমডি আলামিন সে বলেছে যে মাসে আমি ১,০০,০০,০০০ টাকা ইনকাম করতে পারবো, সে মাসে বলব যে হ্যাঁ, আমি ফেসবুক থেকে, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পেরেছি। উনি নরমাল একটা ভিডিও থেকে ১০,০০,০০০ টাকা ইনকাম করেছিল। হ্যাঁ, দর্শক বন্ধু সঠিক শুনেছেন, সঠিক বলেছি। আজকের ভিডিওটা কেউ টানাটানি করবেন না, স্ক্রল করবেন না। তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না, কোনো কিছুই জানতে পারবেন না। এই ধরনের সত্য আসল ঘটনা যদি জানতে চান, বোঝার চেষ্টা করেন, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দেন। তারা যেন ভিডিওটা দেখে কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং কাজ করতে ইচ্ছুক হয়। একটা ভিডিও থেকে যদি ১০,০০,০০০ টাকা ইনকাম করে, আর সে যদি প্রতিদিন একটা ভিডিও দেয় বা সপ্তাহে একটা ভিডিও দিয়ে যদি থাকে, মাসে সে দেবে কটা? ৪ টা ভিডিও। ৪ টা ভিডিও থেকে তাহলে ইনকাম হবে কত? ৪০,০০,০০০ টাকা। একবার চিন্তা করে দেখেছেন মানুষ চাকরি করে টাকা ইনকাম করবে? ব্যবসা করে আপনি কত টাকা ইনকাম করবেন? হিসাবটা এখানে আগে করতে হবে। হিসাব করে দেখতে হবে, হিসাব করে বুঝতে হবে। যদি আপনার হিসাব সঠিক হয়, আপনি যদি সঠিক রাস্তায় যেতে পারেন, সঠিক কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। এটাই হলো বাস্তব। আমি তো জাস্ট একজনের কথা বললাম। আরও তো এরকম হাজার কনটেন্ট ক্রিয়েটররা আছে আমাদের দেশে। শুধু এমডি আলামিন ভাই নয়, আরও প্রচুর কনটেন্ট ক্রিয়েটররা আছে যাদের নাম আমি এই মুহূর্তে নিলাম না। শুধু একজনের নাম নিলাম, রিপন মিয়া। রিপন মিয়া যে এখন ইদানিংকালে ট্রেন্ডিংয়ে আছে, উনার ইনকাম শুনলেও এরকম মাথা খারাপ হয়ে যাবে। উনিও কিন্তু একটা ভিডিও থেকে ৮ থেকে ১০ লাখ টাকা ইনকাম করছে। তো উনি তো প্রতিদিন বলছে ৩ টে করে ভিডিও পাবলিশ করে। তো একটা ভিডিও থেকে যদি ৪-৫ লাখ টাকাও আসে, তা দিনে যদি উনি ৩ টা ভিডিও পাবলিশ করে, ৩ টা ভিডিও থেকে কত আসে? ১২ লাখ। তো এবার যদি এরকমভাবে উনি মাসভর এরকম কিন্তু কাজ করে যা প্রমোশন করে, তারপরে তো বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশন করে থাকে। একবার সেলিব্রেশন হয়ে গেলে ভাই আপনাকে আর পিছনে তাকাতে হবে না। অতএব আমার থেকে আপনার যোগ্যতা বেশি। আপনি ভালো পারেন, আপনি ভালো বোঝেন, ভালো করে বুঝাতে পারেন, ভালো করে কথা বলতে পারেন, তাহলে আপনি কেন পিছিয়ে আছেন? আমার এটাই মাথায় ঢুকছে না। আপনি শুরু করুন। আপনি শুধু আজে-বাজে মন্তব্য করছেন কেন? আপনি মন্তব্য না করে আপনার প্রতিভাটাকে তুলে ধরুন। আপনিও এমডি আলামিন হবেন, আপনিও রিপন মিয়া একদিন হবেন। আপনিও একদিন হিরো আলম হবেন, আপনিও একজন সেলিব্রিটি হবেন। আমি স্বপ্ন দেখছি আপনাকে নিয়ে। আপনি কি করছেন? আপনি শুধু মন্তব্য করে যাচ্ছেন। কেন? শুধু মন্তব্য করলে হবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে নিজের প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করবেন সবসময়ের জন্য, তাহলে আপনি সফলতা পাবেন। এমডি আলামিন ভাইয়ের আরেকটা সাক্ষাৎকারে ওনার ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। উনি সাক্ষাৎকারে বলেছিল, ওনার যে এক চেলা 1 মিলিয়ন সেলিব্রেশন করছে। 1 মিলিয়ন ওনার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, ডান। তো উনি সেই সেলিব্রেশনেও বিশেষ অতিথি ছিল। তখন বলেছিল, "ভাই, পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকো, তুমি নিজে খাও বা না খাও, মা-বাবা যদি বেঁচে থাকে, তাদের সেবা যত্ন করো। তাদের মুখে খাবার তুলে দেবার চেষ্টা করো। দেখবে মা-বাবার দোয়া লাগবেই কাজে।" তো এমডি আলামিন ভাইয়ের এই কথাটা আমার হৃদয়ে লেগেছে এবং কথাটা শোনার পরে যে কত গুরুত্বপূর্ণ একটা কথা। এত বড় একজন সেলিব্রিটি হওয়ার পরেও কিন্তু সে মা-বাবাকে ভোলে নাই। মা-বাবাকে আগে রেখেছে, মা-বাবাকে সম্মান দিয়েছে, মা-বাবাকে ভালোবেসেছে বলে আজ সফলতা পেয়েছে। তার বলল একটা কথা যে, "আমার সফলতার পিছনে যদি কারো অবদান থাকে সেটা হলো আমার মা-বাবার দোয়া। আমার মা-বাবা যদি দোয়া না করতো তাহলে আমি এইখানে আসতে পারতাম না।" কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এতদিন তো ফেসবুক নিয়ে কথা বলেছি, আয় ইনকাম নিয়ে কথা বলেছি, পেজ কীভাবে খুলতে হয়, কীভাবে আপনার ভিডিও ভাইরাল করতে হয়। আজকে একটু অন্যরকমভাবে কথা বলেছি। সত্যি তো মা-বাবা হলো পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। সেই মা-বাবাকে আমরা কিন্তু মাঝে মধ্যে বেঁচে থাকতে অবহেলিত করি। তাদের চোখে মাঝে মধ্যেই আমরা কান্নার অশ্রু দেখতে পাই। এরকম করবেন না। এমডি আলামিন ভাই কিন্তু খুব অসাধারণ একটি কথা বলেছে যে, আপনি যদি কোনোদিন মা-বাবাকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন, আপনি জীবনে কোনোদিন সফলতা পাবেন না। আপনি যদি ভুল করে থাকেন, বোঝেন যে হ্যাঁ, আমি মা-বাবার কাছে আমি কোনো ভুল করেছি, তাহলে মা-বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত মা-বাবা বেঁচে থাকতে। যার মা-বাবা নাই সে একমাত্র বোঝে মা-বাবা কী জিনিস। তো আপনার যেহেতু মা-বাবা আছে, আপনার মা-বাবাকে আপনি ভালোবাসুন। তো যাই হোক, ভিডিওটা কীভাবে শুরু করেছিলাম আর কোথায় এলাম মা-বাবাকে নিয়ে। তো মা-বাবার প্রাধান্য সব জায়গায় দিতে হবে, সবাইকে দিতে হবে। মা-বাবাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। রাগ করলে চলবে না। এমডি আলামিন ভাইয়ের শুধু একটা বিষয় নিয়ে আমি কথা বললাম। ওনার বিষয় নিয়ে যেহেতু কথা বলি, সারাদিন যদি আমি ভিডিও তৈরি করি, সে ভিডিও থেকেও আমি বলে বোঝাতে পারবো না। একজন মানুষের ভিতরে কত ধরনের প্রতিভা থাকে, মানুষের ভিতরে কত ধরনের গুণ লুকিয়ে থাকে, তো সেটা সাক্ষাৎ প্রমাণ হলো এমডি আলামিন ভাই। ওনার ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনার যদি মন খারাপ থাকে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। আবার যখন আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকবে, আপনি যে ওনার জীবনী
টা দেখবেন, ব্যর্থতার গল্পগুলো শুনবেন, দেখবেন আপনিও একদিন সফলতা পাবেন। আপনিও মাস শেষে একটা ভিডিও থেকে ৮-৯ লাখ টাকা ইনকাম করতে পারবেন আরামসে। হামেশাই এরকম মানুষ করতেছে। শুধু আমি আপনি পারছি না, আমরা সমালোচনা করি বলে। আমরা সমালোচনা না করে যদি কাজ করি, কাজকে ভালোবাসি, মা-বাবাকে ভালোবাসি, মা-বাবার সম্মান করি, তাদের দোয়া ভালোবাসা নিলে আমরা সত্যি সফলতা পাবো। আমাদের আর পিছনে তাকাতে হবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আবার ৫ মিনিট করে ফেলেছি ভিডিওটা। তো মা-বাবাকে নিয়ে শুরু করেছিলাম। এমডি আল-আমিনের ইনকাম কীভাবে করতে হয় একদম বাস্তব সত্য কথা বলছি যে হ্যাঁ, ফেসবুক থেকে মানুষ টাকা পয়সা ইনকাম করছে। আপনিও পারবেন, আপনিও শুরু করুন।